আজকে আমরা এমন টিম নিয়ে কথা বলবো যে আইপিএল এর 17 সিজনটাই একবারও কাপ তুললে, কিন্তু লোকের মনে করে এমন ভাবে জায়গা করে যে কাপ না তুললেও ভালোবাসাতে ভরে দিছে একটি বলার বাইরে। 18 বার সিজন আছে, অনেক দর্শক অনেক ফ্যান বলে যে এইবার কাপ তুলবে। একটা সত্যি হলো যে 18 বার সিজন তাদের জন্য লাকি হলো। 2025 তারা চ্যাম্পিয়ন হলো। তো সে কোন টিমে কথা বলতেছি যে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর টিম। ইদানিং শোনা আছে এই খেলোয়াড় যাবে আরসিবিতে, ওই খেলোয়াড় যাবে আরসিবিতে, ওই অলরাউন্ড যাবে আরসিবিতে, ওই বলার যাবে আরসিবিতে। আজকে দেখো কোন বলার, কোন ব্যাটসম্যান, কোন অলরাউন্ডার ট্রেড হয়ে আরসিবিতে যাবে, ওটা তোমাদের আজকে বলবো। কোন হইলাম চ্যানেল ফটাফট সাবস্ক্রাইব করে একটু ভাইটাকে সাপোর্ট করো। বন্ধুরা মিলে আগায় যেতে পারি, মনে হচ্ছে নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও যাতে আনতে পারি। দেখার আগে কয়দিন থেকে শোনা যাচ্ছে আরসিবি ব্যান্ড হয়ে যাবে। আরসিবি সত্যি কি ব্যান্ড হয়ে যাবে? অনেক ফ্যান জানতে চায় আরসিবি কি সত্যি ব্যান্ড হয়ে যাবে 2026 আর কি আরসিবি খেলবে নাকি। তো ওইটা নিয়ে আজকে ডিসকাস করবো। তো করার আগে আরসিবি যেসব ব্যাটসম্যানকে লিস্ট করে 2026-এ মিনি অপশনে আগে, সেগুলো ব্যাটসম্যানের নাম জেনে দেবো। আইপিএল 2026-এ আরসিবির একটা বেস্ট স্ট্রং প্লেন ইলেভেন বানাবো। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথম ডেটটা শোনা যাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সে আরসিবি। হ্যাঁ বন্ধু, মুম্বাই আরসিবি। আরসিবি থেকে জেকব ব্যাটেল আর রাশিকটা যাবে মুম্বাই ইন্ডিয়ান্সে। আর মুম্বাই ইন্ডিয়ান্স থেকে তিলক ভার্মা আসবে আরসিবি। তোমরা বলতে পারো যে আরসিবিতে জেকব ব্যাটেল আগেবার পারফরমেন্সটা ভালো ছিল। হ্যাঁ বন্ধু, জেকব ব্যাটেল পারফরমেন্সটা ভালো ছিল। দুইটা ম্যাচে চান্স পেয়েছে, দুইটা ম্যাচে 67 রান করছে। একটা ম্যাচে হাফ সেঞ্চুরি করে দিয়েছিল, স্ট্রাইকে ছিল 71.79। কিন্তু জেকব ব্যাটেলে আরসিবি টিমের মধ্যে জায়গা হচ্ছে না বলে জেকব ব্যাটেলকে জন্য আরসিবি মুম্বাই সঙ্গে ট্রেডটা করতে, এটা একটা হয়। কিন্তু তিলক ভার্মা আসলে আরসিবি 3 নাম্বার ভালো একটা ইন্ডিয়ান ব্যাটসম্যান হবে। আগেবার তিলক ভার্মার ফর্মটা তো ভালো ছিল না, পুরোটা ম্যাচ খেলছে 343 রান করছে। আর ব্যাটিং স্ট্রাইকের ছিল 18.69 নাম্বার। একটা ভালো ইন্ডিয়ান ব্যাটার পাবে, এই ডেটটা হয় আরসিবি এক পাশ দিয়ে ভালোই হবে। 2 নম্বরের ডেটটা শোনা আছে আরসিবি হায়দ্রাবাদ। হ্যাঁ বন্ধুরা, আরসিবি আরসিবি এখানে কোনো ব্যাটসম্যান নেই, এই ডিলটা ক্যাশ ডিলে হইতে পারে। হায়দ্রাবাদ থেকে নীতিশ কুমার রেড্ডি আসবে আরসিবি। হ্যাঁ বন্ধুরা, আগেবার 2024-এ নীতিশ কুমার রেড্ডি পারফরমেন্সটা অত ভালো ভালো ছিল না। ওটা ম্যাচ খেলছে 182 রান, আর ব্যাটিং স্ট্রাইক রেট হলো 18.95। একদম 2025 নীতিশ কুমার রেড্ডি ফ্লপ গেছে। সানরাইজার হায়দ্রাবাদ আরসিবির সঙ্গে ট্রেডের কথা বলে নীতিশ কুমার রেড্ডি 5 নাম্বার আসে, যে 5 নাম্বার এসে গেমটা ফিনিশ করতে পারতেছে না বলে যে হায়দ্রাবাদ আরসিবিতে ট্রেডটা হতে পারে। আরসিবিতে আসে নীতিশ কুমার রেড্ডি, এর সামনে একটা ব্যাকআপ ব্যাটসম্যান হিসেবে থাকতে পারে। তার জন্য এই ট্রেডটা হইলেও হতে পারে, হইলে আরসিবি ভালোই ফায়দা হবে। 3 নাম্বার ট্রেডটা শোনা যাচ্ছে আরসিবি রাজস্থানের মধ্যে ট্রেডটা হতে পারে। হ্যাঁ বন্ধুরা, এই ট্রেডটা ক্যাশ ডিলে হতে পারে। রাজস্থান থেকে সিমরা রেড্ডিম্যান আসবে আরসিবি, ট্রেডটা হয় তাহলে আরসিবি ফিনিশিংটা আরো বেশি স্ট্রং হয়েছে। 2025-এ ফিনিশিংটা ছিল আমার টিম ডেভিড আর রোমান শেফার্ড। 2026-এ ট্রেডটা হয় তাহলে সিমরান হিটম্যান চলে আসবে। রিতেশ শর্মা, টিম ডেভিড, রোমান শেফার্ড, সিমরান হিটম্যান। ফিনিশিং লাইনটা স্ট্রং এবং আরো বেশি খতরনাক হয়ে যাবে। তোমাদের কি মত? আইপিএল 2026-এ আরসিবির সঙ্গে রাজস্থানের ট্রেডটা হয়ে যায়, ফিনিশিং ডিপার্টমেন্টটা আরো বেশি কি স্ট্রং হবে অন্য টিমের থেকে? একটু কমেন্টে জানাই। 4 নম্বর যে ট্রেডটা শোনা আছে, এই ট্রেডটা হতে পারে না হতে পারে। বেশিরভাগ ট্রেডটা না হতে পারে। ট্রেডটা হলো আরসিবি আর কেকেআর। হ্যাঁ বন্ধু, আরসিবি থেকে ফিনসল যাবে কেকেআর, কেকেআর থেকে ভেঙ্কটেশ আইয়ার আসবে সিবিতে। হ্যাঁ বন্ধু, তোমরা বলতে পারো যে আরসিবি 2025-এ যে কাপ জিতেছে ফিনসল আর কি আরসিবি ছেড়ে দিবে না। 2025-এ ফিনসল যে ওপেনিং পাড়ি দিছে, যা সুন্দর খেলছে, আরসিবি কি ট্রেড করবে? না বন্ধুরা, ট্রেডের কথা আরসিবি কে বলছে। আরসিবি ম্যানেজমেন্ট এই ট্রেডটাকে নাকচ করে দেয়। তারা বলে যে ফিনসলকে তারা ছাড়বে না। কিন্তু এই ট্রেডটা ফিনসলকে ছাড়া এই ট্রেডটা অন্য কোনো ব্যাটসম্যান, অন্য কোনো খেলোয়াড়কে নিয়ে হতে পারে, নালে ক্যাচ ডিল হবে। 2024-এ মেগা অপশন দেখছিলাম যে আরসিবি ব্যাঙ্কেট শেয়ারের উপরে যেভাবে লাগাচ্ছিল, লাস্ট পর্যন্ত কলকাতা বাজি মাত করে নিয়ে যায়। 2025-এ ব্যাঙ্কেট শেয়ার 23.75 কারণে কলকাতা কিনে, কিন্তু 2025-এ ব্যাঙ্কেট শেয়ারের পারফরমেন্সটা একদমই ফ্লপ যায়। ভেঙ্কটেশ আইয়ার 11টা ম্যাচ খেলে 142 রান করে। ব্যাটিং স্ট্রাইকের হলো 39.22। 2025-এ সিজনটা একদম খারাপ গেছে, কিন্তু একটা সিজন খারাপ গেছে বলে ভেঙ্কটেশ আইয়ার খারাপ খেলোয়াড় নয়। আরসিবি কলকাতা ম্যানেজমেন্টে বলো কত টাকা লাগছে তোমরা বলো, ওই টাকা দিয়ে ভেঙ্কটেশ আইয়ারকে এটা একটা হলেও হতে পারে। আমার খবরটা শোনা আছে আরসিবি 2026-এ ব্যান্ড হয়ে যাবে। হ্যাঁ, অনেকজন অনেক সোর্স থেকে বলছে আরসিবি 2026-এ ব্যান্ড হবে। কিন্তু আরসিবি এমন একটা টিম যে আরসিবি কে ব্যান করা অতটা সহজ। আরসিবি 2026-এ চেন্নাই স্বামী স্টেডিয়াম ব্যান্ড হয়ে গেছে, কিন্তু আরসিবি এমন একটা ব্র্যান্ড, এটা আরসিবি কে ব্যান করা অতটা সহজ না। আমরা এটা সবাই জানতাম। আইপিএল 2026-এ আরসিবি যেসব ব্যাটসম্যানকে রিলিজ করতে পারে, তাদের নাম দেখিনি। এই যে স্কট থেকে যে খেলোয়াড়টাকে ছেড়ে দেবে তার নাম হলো লিভিং লিভিংস্টোন। লিভিং লিভিংস্টোনকে 10টা ম্যাচ খেলে 112 রান করে। ব্যাটিং স্ট্রাইক রেট ছিল 133.33। 25-এ সিজনটা একদম ফ্লপ গেছে। আরসিবি 2026-এ অপশন আগে লিভিংস্টোনকে রিলিজ করতে পারে, নালে অন্য দলের সঙ্গে ট্রেড করে দিতে পারে।
2 নম্বর যে বলারকে আরসিবি নিজের স্কোয়াড থেকে রিলিজ করতে পারে তার নাম হলো রাসিক দাস সালাম। রাসিক দাস সালাম 2025 আরসিবি 2টা ম্যাচ খেলে একটা উইকেট নেয়, আর বোলিং ইকোনমি হলো 11.66। আর 2025 রাসিক দাস সালামের পারফরম্যান্সটা একদম খারাপ যায় বলে আরসিবি 2026 মিনি অপশনের আগে রাসিক দাস সালামকে রিলিজ করতে পারে, নাহলে অন্য কোনো টিমের সঙ্গে ট্রেড করে দিতে পারে। এই যে 3 নম্বর খেলোয়াড় আইপিএল 2026 মিনি অপশনের আগে আরসিবি যে খেলোয়াড়কে রিলিজ করে দিতে পারে তার নাম হলো মায়ন আগরওয়াল। দেবদত্ত পাডিক্কারের রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে আজ দেখছে মায়ন আগরওয়াল। 3 নম্বরে ঠিকঠাক পারফরমেন্স দেয়, ফাইনালেও ভালো পারফরমেন্স দেয়। মায়ন আগরওয়াল 4টা ম্যাচ খেলে 95 রান করে, টার্গেট 148। আন্ডার 90 থেকে নতুন নতুন ইয়াংস্টার ভালো ভালো পারফরমেন্স দিচ্ছে। তার জন্য আরসিবি মায়ন আগরওয়ালকে ছেড়ে নতুন ইন্ডিয়ান ব্যাটসম্যানকে টার্গেট করতে পারে। 2026 মিনি অপশন আগে আরসিবি যে খেলোয়াড় 3 নম্বর খেলোয়াড়কে ছেড়ে দিতে পারে তার নাম হলো টিম সাইবার। হ্যাঁ, আরসিবি রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে আছে টিম সাইবার। একটা ম্যাচে খেলতে পারেনি, আর বিসিসিআই রুল অনুযায়ী যে রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে আসছে বলে আইপিএল 2026 মিনি অপশনে আগে তাকে ছেড়ে দিতে হবে। তার জন্য আরসিবি টিম সাইবারকে নিজের স্কোয়াড থেকে রিলিজ করে দিতে পারে। 2026 মিনি অপশন আগে যে 4 নম্বর খেলোয়াড়কে আরসিবি ছেড়ে দিতে পারে তার নাম হলো পি মুসালমানি। 2025 আরসিবি রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে একটা ম্যাচও খেলতে পারেনি, যে রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে আসছে তাকে রিলিজ করতে লাগবে। আরসিবি আইপিএল 2026 মিনি অপশন আগে মুসলমানিকে রিলিজ করে দিতে পারে। চলো তাহলে দেখি আইপিএল 2026 আরসিবির একটা বেস্ট প্লে নিলিবি। তাহলে দেখেন প্রথম ওপেনিং করতে আসবে বিরাট কোহলি আর উইলসন। 3 নম্বরে আসবে ভেঙ্কটেশ আয়ার, তাহলে তিলক ভার্মা। 4 নম্বরে আসবে রাজাত পাটিদার, এই টিমের ক্যাপ্টেন। 5 নম্বরে আসবে জিতেশ শর্মা, মানে নীতিশ কুমার রেড্ডি। নম্বরে আসবে টিম ডেভিড। 7 নম্বরে আসবে রোমারিও সেবা, নালে সিমরান হিটম্যান। 8 নম্বর আসবে কুনাল পান্ডে। 9 নম্বর আসবে সুয়েশ শর্মা। 10 নম্বর আসবে ভুবনেশ্বর কুমার। 11 নম্বর আসবে জস সেজারলুড। 12 নম্বরে ইম্প্যাক্ট রোলের জন্য আসবে ইয়াস দেয়ার। 2026 আরসিবি বেস্ট প্লেয়ারটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট জানান। আর আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও দেখা হবে তোমাদের সঙ্গে।